ভারতের শিক্ষা ইতিহাসের নজিরবিহীন কেলেঙ্কারি। মোদী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে লাখ লাখ শিক্ষার্থী। ভারতের বৃহত্তম স্কুল শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষার ফলাফল মূল্যায়ন নিয়ে এক নজিরবিহীন জালিয়াতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশটির লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার আজ এবার সরাসরি গিয়ে লেগেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের গায়ে। খোদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও আন্দোলন ছড়িয়ে পড়েছে। চলতি বছরের 17 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সিবিএসই পরীক্ষার প্রায় 17 লাখ শিক্ষার্থী অংশ নেয় এবং গত 13 মে এর ফলাফল প্রকাশিত হয়। কিন্তু ফল প্রকাশের পর থেকেই শুরু হয় বিতর্ক। এবারই প্রথম সিবিএসই লাখ লাখ উত্তরপত্র মূল্যায়নের জন্য ডিজিটাল অন স্ক্রিন মার্কিং ব্যবস্থা চালু করে। আর এই নতুন প্রযুক্তিগত পরিবর্তনের সুযোগ নিয়েই বাধে মূল বিপত্তি। অস্পষ্ট স্ক্যান সার্ভার ক্র্যাশ এবং চরম কারিগরি ত্রুটির কারণে অসংখ্য শিক্ষার্থীর মেধার ভুল মূল্যায়ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশ্চর্যের বিষয় হলো, প্রাপ্তবয়স্ক কোনো রাজনীতিবিদ বা তদন্তকারী নন, বরং 18 থেকে 19 বছরের সাধারণ শিক্ষার্থীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রমাণ সহ এই বিশাল জালিয়াতি ফাঁস করে দিয়েছে। বেদান্ত শ্রীবাস্তব নামে এক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এক্সে তার খাতার স্ক্যান কপি আপলোড করে দেখায় যে সিবিএসই বোর্ড তাকে যে পদার্থবিজ্ঞান পরীক্ষার খাতা পাঠিয়েছে সেটি আসলে তার খাতাই নয়, হাতের লেখাই আলাদা। এই পোস্টে মুহূর্তের মধ্যেই ভাইরাল হলে বোর্ড কর্তৃপক্ষ ভুল স্বীকার করতে বাধ্য হয় এবং ম্যানুয়ালি খাতাটি পুনর্মূল্যায়ন করে তার নম্বর সংশোধন করে দেয়। এরপরে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সার্থক সিদ্ধান্ত নামের 18 বছর বয়সী এক তরুণ তার ব্লগে অনুসন্ধান চালিয়ে দেখায় যে খাতা ডিজিটাল করার জন্য সিবিএসই এমন একটি বিতর্কিত হায়দ্রাবাদ ভিত্তিক বেসরকারি সংস্থাকে কাজ দিয়েছে, যাদের অবহেলার কারণে 2019 সালে তেলেঙ্গানায় পরীক্ষার ফলাফলে বড় বিপর্যয় ঘটেছিল এবং অন্তত 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। সেই কোম্পানিটি পরে নাম পরিবর্তন করে সিবিএসইর এই বিশাল কাজের চুক্তি হাতিয়ে নেয়। এছাড়া নিসর্গ অধিকারী নামের আরেক 19 বছর বয়সী তরুণ সিবিএসই এর অন স্ক্রিন পোর্টালের চরম নিরাপত্তার ত্রুটি ধরে দেখায় যে কিভাবে যে কেউ সহজেই পরীক্ষক হিসেবে সিস্টেমে ঢুকে নম্বর পরিবর্তন করে দিতে পারত। এই ঘটনার পর সরকার সিবিএসই এর চেয়ারম্যান ও সচিবকে তড়িঘড়ি করে অন্য বিভাগে বদলি করলেও ক্ষোভ থামেনি। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী একে সরকারের প্রকৃত অপরাধের আড়াল করার চেষ্টা বা কভার আপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আসল অপরাধী খোদ শিক্ষামন্ত্রী, অথচ তাকে বাঁচিয়ে আমলাদের বলির পাঠা বানানো হচ্ছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও এই পদক্ষেপকে কোটি শিক্ষার্থী ও বাবা মায়ের ক্ষতে নুনের ছিটে দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যেখানে এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে, সেখানে খাতা মূল্যায়নে এমন ভয়াবহ অবহেলা ও জালিয়াতি ভারতের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে।